অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে এবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো 2022 সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পরে অনেকটা জোরপূর্বকভাবে বিক্ষোভকারী বেকার যুবক যুবতীদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। চাকুরি দাবিতে বেকার যুবক যুবতীদের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করাকে ঘিরে একসময় চাপা উত্তেজনা দেখা দেয় কোটা এলাকায়। রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা, এতে করে ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। একদিকে যখন চলছে স্কুলে শিক্ষকের স্বল্পতা, ঠিক তখন অন্যদিকে চাকরির দাবিতে প্রতিনিয়ত রাস্তায় নামছেন যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা। কখনো টেট পরীক্ষার দাবিতে, আবার কখনো সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় নামছেন বেকার যুবক যুবতী ও টেট উত্তীর্ণরা। অথচ হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের দাবি পূরণের লক্ষ্যে কোনো ধরনের পদক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তর কিংবা প্রশাসনের। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা বারবার নিয়োগের দাবি জানিয়ে আসলেও কোনো সফল না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা মুখ্যমন্ত্রীর নিজ বাড়ির সামনে। 2022 সালে অনুষ্ঠিত সর্বশেষ টেট পরীক্ষায় 40,000 বেকার যুবক যুবতী বসলেও উত্তীর্ণ হয় মাত্র 249 জন। স্বল্প সংখ্যক টেট উত্তীর্ণরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে শিক্ষকের স্বল্পতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার, কিন্তু কোনো ধরনের সুফল না পেয়ে শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন তারা। চাকরির দাবিতে বেকার যুবক যুবতীদের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার আগাম ইঙ্গিত পেয়ে আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়োগ করা হয় প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী। পরে পুলিশ অনেকটা জোরপূর্বকভাবে বিক্ষোভকারী বেকার যুবক যুবতীদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায়। শিক্ষকতা চাকরিতে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাওকে ঘিরে একসময় চাপা উত্তেজনা দেখা দেয় কোটা এলাকায়। বেকারদের দাবি অবিলম্বে পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করে স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা দূর করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল। 2022 এর পরে আমরা পাস করেছি মাত্র 249 জন। 40,000 পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 249 জন পাস করেছি আমরা। আমাদের টেট সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে 2 বছর আমাদের নিয়োগ করছে না। মুখ্যমন্ত্রী স্যারের সাথে অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু উনি একটা মিনিট আমাদের সাথে দেখা করতে পারেন না। উনি ইউটিউবার ব্লগার সবার সাথে দেখা করেন। আমরা কি এতই অপরাধ করেছি পাস করে? লোন লইয়ে আমরা পড়াশোনা করেছি, এই দিদিটা ওভারেজ হয়ে যাচ্ছে, অনেক দাদারা আছে ওভারেজ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? আমরা বাড়িতে বাচ্চা রেখে রেখে বারবার আসতে হয়। কেন আমরা আন্দোলন ছাড়া কি চাকরি পাবো না আমরা? স্যার আমাদের সাথে একটা মিনিট আজকে কথা বলতেই হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।